Hello, my friend. I just want to teach you about the noun. In what places the noun would be used. It is not the fact. I will teach you where noun is written down. Okay? আসলে আমি তোমাদের দেখাতে চাই নাউন কাকে বলে সেই বিষয়ে কোনো তোমাদের কিছু বলতে চাই না। আমরা বিভিন্ন বই থেকে পড়ে ছোটো থেকে পড়তে পড়তে জায়গায় এসেছি, আমরা জানি নাউন কী ব্যবহার, কিন্তু নাউনটা কোথায় ব্যবহার করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, কোথায় ব্যবহার করলে ভুল হবে না, কোথায় ব্যবহার করা উচিত, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করতে এসেছি। তাতে বড় কথা হলো যে আমরা নাউন যেখান থেকে তো ব্যবহার করতে পারি না, দম করে এই জায়গায় নাউন ব্যবহার করে দিলাম, তা হতে পারে না কখনো। কেন ব্যবহার করবো, কোন জায়গায় ব্যবহার করবো, কোন জায়গায় লিখলে বা বললে কোন নামটা কার পরে বলতে হবে, বললে কী হবে, আমাদের বাক্য ভুল হবে না, লোকে হাসবে না, সেই চেষ্টাই আমি তোমাদের করতে চাইছি। আমি চাইছি যারা বাংলা ভাষায় কথা বলে অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা সবাই যেন এই ইংরেজি সম্বন্ধে যে জুজু বা ভয়, সেই ভয় যেন তাদের মধ্যে না থাকে। সেই ভয়টা দূর করার জন্যই আমি আছি তোমাদের সঙ্গে। চলো শুরু করা যাক। নাউন। নাউন কোথায় ব্যবহার করতে পারি সেটাই তোমাদের আমি শেখাবো। দেখো, এক, ভার্বের আগে, ভার্বের আগে বসে আর সাবজেক্ট হয়, সাবজেক্ট হয়ে ব্যবহার হয়। দুই, ভার্বের পরে বসে অবজেক্ট হয়ে ব্যবহার হয়। অ্যাডজেক্টিভ এর পরে বসে, কিন্তু মনে রাখবে প্রপার নাউনের আগে, প্রপার নাউন এর আগে অ্যাডজেক্টিভ এডিসে বসে না। এটা ব্র্যাকেটে রেখে দাও, এটা মাথায় রাখবে। অ্যাডজেক্টিভের আগে কি বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, কিন্তু প্রপার নাউনের আগে কখনো অ্যাডজেক্টিভ বসাতে আমরা পারবো না। চার, প্রোনাউন এর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্রোনাউন এর অ্যাডজেক্টিভ ফর্ম এর পরে নাউন বসে। হলো চার। পাঁচ, সেলফ প্রোনাউনের পরে এর পরে অ্যাডজেক্টিভ নাউন বসে, নাউন বসে। আর পাঁচ, এটা ছয়, বি ভার্বের পরে নাউন বসে। সাত, দেখো আমরা এই যে পাঠটা আমরা করে নিলাম এখানে, যে কোথায় নাউনটা ব্যবহার করব। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বললাম I visited,
আমার সাবজেক্ট ধরি, এটা প্রেডিকেট। আচ্ছা, বললাম ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা একটা নাউন, কোথায় বসলো? সাবজেক্টের জায়গায় বসলো। কার আগে বসলো? ভার্বের আগে বসলো। অন্য কোথায় কিন্তু বসাতে পারলাম না। এবার দেখো হলো ভার্বের পরে বসে, কি করি এখানে? দেখো ভার্বের পরে, এই ভার্বের পরে যেটা দেখে না কি করবো, দেখো যে ভার্বের পরে কি বসে? নাউন বসে। নাউন তো ভার্বের পরে, নাউন ভার্বের পরে বসে, অবজেক্ট হিসেবে বসে। এরকম সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল। আই ভিজিটেড ঢাকা, আমি ঢাকা ভ্রমণ করেছিলাম। তাহলে এখানে দেখো ঢাকাটা কার পরে বসলো? ভার্বের পরে। তাহলে কি হলো? অবজেক্ট হলো। ক্লিয়ার? এক ব্যবহার শিখেছি, দুইয়ের ব্যবহারটাও শিখেছি। এবার বলেছি এখানে, আমি এই জায়গাটা আগে লিখলাম না, এই কারণে আমি উদাহরণ দিতে পারবো না বলে এটা মুছে দিই, পরে বুঝিয়ে দেবো। অ্যাডজেক্টিভের পরে কিন্তু প্রপার নাউনের আগে বসে না। যেমন ধরো বললাম বিগ ঢাকা, এটা প্রপার নাউন, এটা প্রপার নাউন, এর আগে এটা অ্যাডজেক্টিভ। এটা করলে ভুল, বুঝবে না। কমন নাউন আগে বসাতে হবে। কি হবে? এটা লিখতে হবে তোমাকে, ঢাকা ইজ এ বিগ সিটি। এইভাবে তোমাকে লিখতে হবে। বিগটা এটা কমন নাউন, তারপর অ্যাডজেক্টিভ কমন নাউনের আগে ব্যবহার করেছে। ঠিক আছে? প্রোনাউনের অ্যাডজেক্টিভ ফর্ম। প্রোনাউন যদি দেখি, সাবজেক্টিভ প্রোনাউন এস ও বি, অ্যাডজেক্টিভ প্রোনাউন এডিজে, অবজেক্টিভ প্রোনাউন ও বি। যেমন আই, মাই, মি। এই প্রোনাউনের পরে নাউন ব্যবহার করতে হয়। মাই ফাদার, আমার বাবা। ইয়োর স্কুল, তোমার স্কুল। ইয়োর সাবজেক্টিভ ফর্ম কি হবে? ইউ। তো বুঝতে পারছো, প্রোনাউনের অ্যাডজেক্টিভ ফর্মের পরে কিন্তু তোমাকে লিখতে হবে নাউন। মাই বলে আই স্কুল কখনো হতে পারে না, আই স্কুল কখনো হতে পারে না, ইউ স্কুল কখনো হতে পারে না, আই ফাদার কখনো হতে পারে না। ঠিক না? এই জায়গাটা তোমাকে, এই কনসেপ্টটা তুমি মাথায় ভালো করে পিন করে নাও। আবার বলেছে দেখো যে সেলফ প্রোনাউনের পরে নাউন বসে। আমরা এই যেটা মুছে দিই, উপরের পার্টটা এটা মুছে দিলাম। সেলফ প্রোনাউন দেখো কত নম্বর? এটা ছিল 5। সেলফ প্রোনাউন মানে মাই সেলফ, মাই সেলফ। রহমত, তাহলে আমি রহমত আমার পরিচয় দিচ্ছি। যেমন কোনো জায়গায় পিস বক্তব্য কোনো কি রাখতে চাই, কাউকে আমার পরিচয় দিতে চাই, তাহলে মাই সেলফ অমক, মাই সেলফ দীপক, মাই সেলফ রতন। এইভাবে আমরা পরিচয় দিয়ে থাকি। ঠিক আছে? আর কি হতে পারে দেখো, আর কোথায় বসে? এইবারটা মুছে দিই। অবজেক্ট, বলেছিলাম 6 নম্বরে কি দেখো, 6
6 নম্বরে বলেছিলাম যে 6 নম্বর বি ভার্বের পরে নাউন বসে। আম, দীপক, আমি দীপক। ঠিক আছে, পরিচয় দিচ্ছি কাউকে। হিজ, রতন। দেখো বিভাগের পরে নাউন বসে গেল, এটা পরিচয় দেওয়ার ক্ষেত্রে। হ্যালো, আর কোথায় নাউন বসে? মুছে দিই কয়েকটা। সাত নম্বর, প্রিপজিশনের পরে নাউন বসে, মাথায় রাখতে হবে। প্রিপজিশন এর পরে নাউন বসে, যেমন ইন ঢাকা, ঢাকা নাউন প্রিপজিশন। ইন কলকাতা হলো বাই বাস, তাহলে প্রিপজিশনের পরে নাউন বসে। আর কোথায় পড়ে, আর কার পরে নাউন বসে? আর তোমাকে রাখতে হবে, আমরা নাউনের 7টি ব্যবহার শিখলাম আমরা এখানে। এই 7টি ব্যবহারের মধ্যে দেখো যেটা শিখেছি আমরা, সবচেয়ে বড় কথা মজার বিষয় যে এখানে নাউন কোথায় কোথায় ব্যবহার করে, কোথায় বসে, নাউন কত প্রকার, কী ব্যবহার, এই বিষয়ে কিন্তু আমরা সবাই জানি। এই বিষয়ে আমাদের কোনো কনফিউশন নেই, কারণ আমরা ছোটবেলাতে শিখতে শিখতে জায়গাটা এসেছি। প্রশ্ন হলো নাউনটা আমি লিখবো কোথায়, কোথায় লিখলে ভুল হবে না, আমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। সেই জন্য কনফিউশন দূর করতে আমি কিন্তু এটা দেখিয়েছি। নাউন সাবজেক্ট হয়ে বসতে পারে, ভার্বের আগে বসে, তার মানে নাউন ভার্বের পরে বসে, মানে অবজেক্ট হয়ে বসে। নাউন প্রিপজিশনের পরে বসে, আর নাউন বি ভার্বের পরে বসে। নাউন কোথায় বসে? সেলফ ভার্বের পরে নাউন বসে। আর নাউন কোথায় বসে? মাথায় রাখতে হবে যে এই ব্যবহারগুলো আমাদের এমনভাবে ব্যবহার করতে হবে যে যখন একটা নাউন আমরা বাক্যে পুট করছি বা লিখছি বা বলছি মুখে, তখন দেখতে হবে আমরা কোথায় ব্যবহারটা করছি, ভুল হচ্ছে না তো। যদি এই প্রসেসটা, থিওরিটা আমাদের মনে থাকে, তাহলে দেখবো আমাদের কখনো ভুল হবে না। আমি চাই এই ভিডিওগুলি যারা বাংলা ভাষা বলে সারা পৃথিবীতে, সবার কাছে পৌঁছে যাক, সবাই যেন ভিডিওগুলো দেখে, সবাই যেন উপকৃত হয়। সেই জন্য উপকৃত হয়, সেই কারণে সেটাই মাথায় রেখে কিন্তু ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি। এবং দেখবো সমস্ত ভিডিওগুলো আমি যে আমার যে অপারেশনগুলো করবো, আমি সমস্ত ভিডিওগুলো দেখবো, সমস্ত কিছু একটু ব্যতিক্রম ভিডিও। তোমার দেখো অন্যান্য ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এই ভিডিওগুলো তুমি দেখো, তোমাদের অবশ্যই কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা একটু নাউনের ক্লাসিফিকেশনটা দেখিয়ে দিই। নাউন 8 নম্বর, আর্টিকেল। এর পরে বসে, যেমন এ বয়, বা এত হলো। দা, হিমালয়া, দা, গঙ্গা। এই যে অর্থাৎ দেখো কি বললাম, যে এখানে আমরা দেখলাম ব্যতিক্রম। প্রপার নাউন, যেটা প্রপার নাউন তার আগে বসছে কি দা। কমন নাউনের আগে কি বসছে এ অথবা অ্যান্ড ব্যবহার হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা নাউনটাকে শ্রেণীবিভাগ করি। নাউন
এই নাউনটা শ্রেণীর ভাগ করি। দেখো নাউনের শ্রেণীর ভাগ করলে কি পাবো? দেখো, 1 প্রপার নাউন, 2 কমন নাউন, 3 কালেক্টিভ নাউন, কালেক্টিভ নাউন, 4 ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, 5 অ্যাবস্ট্রাক্ট ABSTRUCT নাউন। প্রশ্ন হলো, প্রপার নাউন যে নাউনের দ্বারা কোনো পরিচয় যাকে এক নামে সবাই চেনে সেই পরিচয়টাকে প্রপার নাউন বলা হয়। ঢাকাকে যেমন সবাই চেনে, ইন্ডিয়াকে সবাই চেনে, বাংলাদেশকে সবাই চেনে, আবার যদি বললাম যমুনা সেতু সবাই চেনে, তাজমহল সবাই চেনে, ঠিক আছে? সেরকম এই নাউন যা পরিচয় করে সেটাই আমার নাম, তোমার নাম, সবার নাম, এটা প্রপার নাউন। কমন নাউন কি হতে পারে? কমন নাউন যা আমরা চোখে দেখি, যা স্পর্শ করতে পারি, যা সেটাই হলো কমন নাউন। অনুভবের জায়গায় কিন্তু গেলে কি হচ্ছে, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন চলে যাবে। হ্যাঁ, কমন নাউন সে বই, খাতা, পেন্সিল থেকে শুরু করে চক, ডাস্টার, দেওয়াল, গাছ, পাখি, পশু, গাছ, সমস্ত কিছু কমন নাউন। কালেক্টিভ নাউন যখন অনেকগুলো মিলে যখন একটা তৈরি হচ্ছে, এক শ্রেণীকে বোঝাচ্ছে, তখন তাকে বলা হয় কালেক্টিভ নাউন। অনেকগুলো সৈন্য মিলে একটা আর্মি তৈরি হচ্ছে, তাহলে আর্মি। অনেকগুলো ছেলে মেয়ে মিলে একটা ক্লাস তৈরি হচ্ছে, ক্লাস, তাই না? এরকম অনেকগুলো মিলে যখন তৈরি হচ্ছে সেগুলোকে আমরা কি করছি, এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্লেট এরকম। আবার যদি ম্যাটেরিয়াল বলি, যেমন গোল্ড হতে পারে, সয়েল হতে পারে, উড হতে পারে, সিলভার হতে পারে, এরকম যে ধাতু দিয়ে তৈরি, যে বস্তু দিয়ে তৈরি, তাই কিন্তু এখানে ব্রিক হতে পারে, ইট, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউনগুলো দোষগুণ অবস্থা বোঝাবে অথচ নাউনের ব্যবহার করতে হবে, নাউনের আকার ধারণ করবে, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন বলি সিকনেস, SICKNESS, সিকনেস মানে দুর্বলতা, ঠিক আছে? এই যে বললাম সিকনেস যখন দুর্বল হয়ে গেল, ঠিক আছে, এটাকে যখন এই অ্যাডজেক্টিভটাকে আমরা নাউনে রূপান্তর করে নিয়ে ব্যবহার করছি, তখন তো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি, ঠিক আছে? এই যতগুলো নাউন বলছি, যেমন ইলনেস, ঠিক আছে, পোভার্টি, দারিদ্রতা, এই যে এইগুলো যাই থাক না কোনো নাউন, এই সব নাউনগুলো কিন্তু আমরা এই 8 রকম প্যাটার্নে ব্যবহার করব, 8 রকম স্থানে ব্যবহার করব, এর বাইরে কোথাও ব্যবহার করতে পারবো না। সুতরাং তোমরা ক্লাসগুলি ভালো করে ফলো করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক যাদের সবার মধ্যে বিলিয়ে দাও, যেন এই উপকারটাকে তোমরা একা নয় সবাই যেন অনুভব করতে পারে। থ্যাংক ইউ।